বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ময়দানে মাহশারে বনি আদম সন্তান পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে তারা একটি কদম তারা সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঁচটি প্রশ্ন দিয়ে তারপর আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। তার ভিতরে এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে আমি একটা লম্বা সময় হায়াত দিয়েছিলাম, 60 বছর 70 বছর 80 বছর আমি তোমাকে সময় দিয়েছিলাম। সেই সময়টা তুমি কোথায় ব্যবহার করেছো? কোথায় তুমি কিভাবে সময়টাকে তুমি কাটিয়েছো? কিভাবে তুমি সময়টাকে তুমি কাটালে? সময়টা কিভাবে তুমি নষ্ট করলে? প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। এক নম্বর প্রশ্ন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে এই হায়াতের সময়টাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, সময়টা কোন কাজে ব্যবহার করছো? সময়টা তুমি কিভাবে নষ্ট করলে? আল্লাহ তাআলা এই সময়ের হিসাব নেবেন। দুই নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আফলা। দুই নম্বর প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে যৌবনের একটা শক্তি দিয়েছিল, তারুণ্যের শক্তি তোমাকে দিয়েছিল, এই যৌবনের শক্তি তারুণ্যের এই শক্তিটা তুমি কোন ক্ষেত্রে কিভাবে তুমি ব্যবহার করলে? এই সময়টা তুমি কিভাবে তুমি কাটালে? এই প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। এক নম্বর প্রশ্ন হবে তার হায়াত সম্পর্কে, তার জিন্দেগি সম্পর্কে, বয়স সম্পর্কে তুমি সময়টা কিভাবে কাটালে। দুই নম্বর প্রশ্ন কি? তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কারণ যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যৌবনকালে যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে তাহলে ময়দানে মাহশারে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবে, তার যৌবনের এই সময়টাকে, তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন এমন একটা দিনে, যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে তার মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সেদিন মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমন কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবেন যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। তো দুই নম্বর প্রশ্ন হবে কোনটা? যৌবনকাল সম্পর্কে। এজন্য যারা ইয়াং জেনারেশন যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনারা যারা ইলেকট্রনিক আপনাদের সময়টাকে গুনার কাজে ব্যবহার করতেছেন, সময়টাকে নষ্ট করতেছেন, আপনাদের জন্য আজকে কিন্তু একটা মাহফিল, দ্বীনে মাহফিল, কোরআনের মজলিস, এই মজলিস যদি এসে বসে করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই মাহফিলে বসে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে একদিন জান্নাত দিয়ে দিতে পারেন। তো দুই নম্বর প্রশ্ন হবে যৌবনকাল সম্পর্কে। আর 3 নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন হবে তুমি এত অর্থ সম্পদ তুমি কিভাবে উপার্জন করলে? এটাকে তুমি বৈধ পথে উপার্জন করছো নাকি অবৈধ পথে উপার্জন করছো? এত অর্থ সম্পদের মালিক তুমি হলে কিভাবে এত সম্পদ তুমি অর্জন করলে?
শরীয়তের দেখানো পথে তুমি কি অর্থ সম্পদ উপার্জন করলে নাকি তুমি অবৈধ পথে উপার্জন করলে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, অর্থ সম্পদ তুমি কিভাবে উপার্জন করলে? এটা হবে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো ফিমা আনফাকাহু, কিভাবে তুমি তোমার অর্থ সম্পদটাকে তুমি খরচ করলে, ব্যয় করলে? আমি মনে করি আমার কাছে অনেক অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ আমি আমার ইচ্ছা মতো আমি খরচ করবো তা হতে পারে না। আমার পকেটে অনেক টাকা পয়সা আছে, আমার মন যা চায় আমি তাই করতে পারবো না, তাই আমি ক্রয় করতে পারবো না। এই অর্থ দিয়ে আমি নেশা ক্রয় করতে পারবো না, এই অর্থ দিয়ে আমি গুনার কাজ করতে পারবো না, এই অর্থ দিয়ে কাউকে আমি হত্যা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি অর্থ সম্পদ দিয়েছিলাম সেই অর্থ সম্পদ তুমি কোন কোন খাতে ব্যয় করলে? এটা হবে 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বর প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান যতটুকু তোমার জানা ছিল, দ্বীনের জ্ঞান তুমি যতটুকু জানতে, সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করলে কিনা? তুমি তো জানতে নামাজ তোমার উপর ফরজ, তুমি নামাজ পড়লে কিনা? তুমি তো জানতে যাকাত তোমার উপর ফরজ, তুমি যাকাত দিলে কিনা? তুমি তো জানতে সদকা করা আল্লাহ তাআলার শরীয়তের বিধান, সদকা করা, সদকা তোমার উপর ওয়াজিব ছিল, তুমি সদকা করলে কিনা? তুমি তো কোরআন তেলাওয়াত করা জানতে, তুমি কোরআন তেলাওয়াত করলে কিনা? তুমি তো জানতে রোজা তোমার উপর ফরজ, তুমি রোজা রাখলে কিনা? তুমি তো জানতে সত্য কথা বলা ইসলামের নির্দেশ দেওয়া হয়েছে, মিথ্যা বলা নিষেধ করা হয়েছে, তুমি কি সত্য কথা বললে নাকি মিথ্যা কথা বললে? অর্থাৎ কোরআনের জ্ঞান আপনার আমার যতটুকু জানা আছে, এর উপর যদি আমি আমল না করি তাহলে ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। এই 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে আপনার কাছ থেকে নেবেন। 1 নম্বর প্রশ্ন হলো আন আমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি তোমার সময়টা তুমি কোন কোন খাতে ব্যয় করলে? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকালটা কিভাবে তুমি ব্যয় করলে? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কিভাবে তুমি অর্থ সম্পদ উপার্জন করলে, আবার কিভাবে তুমি ব্যয় করলে? কোরআনের জ্ঞান যতটুকু তোমার জানা ছিল এতটুকুর উপর তুমি আমল করলে কিনা? এই 5টি প্রশ্ন না 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সন্তান ময়দানে মাহশরে একটি কদমও তারা সামনে অগ্রসর হতে পারবে না।